বন্ধুরা, আজকে বানাবো করলার সবজি। তো চলো করলার সবজিটা কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেওয়া আছে, দেখে নাও। প্রথমে করলা সবজি বানানোর জন্য করলাগুলোকে ভালো করে দুদিক ফেলে দিয়ে কেটে নিতে হবে। এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, পাতলা পাতলা করে গোল গোল করে কাটতে হবে। প্রত্যেকটা করলাই এরকম করে গোল গোল করে আমি প্রথমে কেটে নেব। বন্ধুরা, ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। করলাগুলোকে আমি প্রথমে এইভাবে গোল গোল করে কেটে নিলাম। কেটে নিয়ে তারপর একটা পাত্রের মধ্যে করলাগুলো তুলে নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নুন আর হলুদ মিশিয়ে জল রেডি করে নেব। আর সেই জলের মধ্যে এই ধোয়া করলাগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। মানে জলের মধ্যে এগুলো চুবিয়ে রেখে দিলাম কিছুক্ষণ, যার মধ্যে লবণ আর হলুদটা ভালো করে ঢুকে যায়। তারপর ভিজিয়ে রাখার পর কিছুক্ষণ পর আমি কড়াই বসিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সরষের তেল। তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারো। সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তারপর আমি করলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। করলাগুলো ভালো করে জলটা ছেঁকে ছেঁকে করলাগুলো থেকে তুলে নিয়ে তারপরে এই করলাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। করলাটা ভাজার সময় আমি কিন্তু আর লবণ বা হলুদ কিছু দিইনি। আর যেহেতু নুন জলেই ভেজানো ছিল, তাই লবণ হলুদ দেওয়ার কোনো দরকার নেই। করলাটা ভাজা হয়ে যেতে আমি তুলে নিলাম। যেহেতু করলাটা এখনও কুক করা হবে, তাই একবারে ক্রিস্পি করে আমি ভাজলাম না। আর কুক করার জন্য ক্রিস্পি করে ভাজার কোনো দরকার নেই। মোটামুটি একটু হাফ ভাজা হয়ে যাবে, সেই মতো অবস্থায় নামিয়ে নিতে হবে। তারপর আবার ওই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এই রান্নাটা করার জন্য বিশেষ কিছু মশলার প্রয়োজন হয় না। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, নুন আর একটু ধনের গুঁড়ো হলেই চলবে। ব্যাস, এবারে আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা নেড়ে ভাজার জন্য আমি একটুখানি লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে অল্প একটু রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটাটা দিয়েও রসুন বাটাটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে টমেটো আর আদা বাটা দিয়ে দেবো। বন্ধুরা, রসুন বাটাটা দেওয়ার পর ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু হলুদ দিয়ে দিলাম। যেহেতু এবারে আমি আদা দেবো, তাই একটু আদা দেওয়ার আগে হলুদ দিয়ে দিলাম। আদা দেওয়ার আগে বা আদা দেওয়ার সময় হলুদটা একটু দিয়ে দিলে আদাটা না তেল থেকে ছিটকোয় না। হলুদটা দিলে একদম আদা ছিটকোয় না। তো সেই জন্য আমি হলুদটা কিন্তু আগেই দিয়ে দিয়েছি। তারপর আমি এবারে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো যতটা লাগবে। আর তারপর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল হওয়ার জন্য। আর দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। দিয়ে মশলাগুলো যেহেতু শুকনো, একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন আমি করলাটা দেবো। দেখো বন্ধুরা, আমি টমেটোটা দিতে ভুলে গেছিলাম। টমেটোটা একদম ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি। মশলাটা কষতে কষতে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু গলে যাবে, যেহেতু ছোটো ছোটো করে কেটেছি আর একটু পরেই দিলাম, তাই টমেটোটা একদম ছোটো ছোটো করে কেটে দিলাম। দেখো মশলাটা থেকে কী সুন্দর করে তেল ছেড়ে গেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। এই মতো অবস্থায় আমি কী করবো, করলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। করলাগুলো দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব।
করলাটা দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়েছি। আর নাড়াচাড়া করার সময় মনে হলো অল্প একটু লবণ দেওয়া দরকার, যেহেতু আমি এই করলাটা ভিজিয়ে রেখেছিলাম যখন তখন লবণ দিয়েছিলাম, আর নুনটা দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়েছিলাম যখন তখন একটু লবণ দিয়েছিলাম, তাই আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। তো দিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। সবজিটা ফুটে জলটা একদম কমে যেয়ে শুকনো হয়ে গেলে তারপর আমি সবজিটা নামিয়ে নেব। দেখো করলার তরকারিটা একদম ঠিকঠাক আছে, লবণও ঠিকঠাক আছে। তো এবারে আমি এটাকে পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে তোমরা করলার তরকারি বানিয়ে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আবারও আসবো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা।